সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ডিআরটি ফ্যামিলি টেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, আর বুধবারের সকাল এখন 5:15 থেকে 20 বাজে, 5:30 বাজেনি গো। আজকে দেখেছো পরিষ্কার হয়ে গেছে। আর আমার হাঁটতে যাওয়া হয়নি গো, আজকে ঘুমিয়েও গেছি, ক্লাস হচ্ছে, মেয়েও টিউশন আছে। আগের দিন হেঁটে এসে চা করতে দেরি হয়ে গেছে, সে কি বলবো, খেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, চা করে দাও, চা করে দাও। তো আজকে আর হাঁটতে যাইনি গো। ও টিউশন যাবে, মেয়েও উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। তো এখন ঘড়ির কাটা এই 5:30 এখনো বাজেনি, 5:20, 15-20 এরকম হবে। তো চলো নিচে গিয়ে চাটা চাপিয়ে দিই, ও তো কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে কি জানো তো, এই সকালবেলাটাই দেখবে যত ঘুম পাই, যত ঘুম দেখবে চেপে ধরে সকালবেলাটাই। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, রেডি হয়ে গেছে। চাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমার মেয়েও টিউশন চলে যাচ্ছে। এখন বাজে কটা? 5:50। চলো এবার আমি ঝাঁটপাট দিই, দোকান ঘর ঝাঁট দেবো, রান্নাঘর ঝাঁট দেবো, বাসন মাজবো। এই যে বাসন রয়েছে, বাসন মাজবো। যেহেতু বাড়তি কোনো রাস্তা নেই যাওয়ার, তো এইখান দিয়ে যাতায়াত করতে হয় দোকানের ভিতর দিয়ে। তো কি হয়, আমি সকালবেলা উঠি না, ঝাঁট দিতে পারি না। আগে মেয়ের টিউশন থাকলে আগে ওকে চাটা করে রেডি করে দিই, ওকে টিউশন পাঠিয়ে তারপর আমি কাজে হাত দিই, নাহলে আমি পেরে উঠি না গো। কারণ আগে আমি ঝাঁট দিতে একদমই পারি না। উঠে আগে জল দিয়ে নিই, ঝোঁকাটগুলোই জল দিয়ে রেখে দিই, জল দিই, গাড়ির চাকাগুলোই জল দিয়ে প্রতিদিন জল দিয়ে রেখে দিই, দিয়ে তারপর চলে গেলে আমি ঝাঁটপাট দিয়ে নিই। আর প্রতিদিনের কাজ এই যে আমার ডিউটি, এই যে এইখানে তাকটা তো মুছতেই হয় প্রত্যেক দিন। আর আমার ঘরে তো জানোই ইঁদুরের উৎপাত রয়েছে, তো কিছু না কিছু প্রতিদিন কিছু না কিছু তুলবেই। কিছু যদি আমি কিছু থাকলে আমি যদি বেশ ভালো করে চাপাচুপি দিয়ে রেখে দিই, কোথা থেকে যে কী যে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ছড়িয়ে ছিটে রেখে দেবি ইঁদুরে। তো যাই হোক, আমার মোছা হয়ে গেল। মোছার পরে এইখানে বাসনটাও মেজে নিলাম, আর নিচের কাজ কমপ্লিট করে তারপর ওপরে যাব। কারণ নিচেই কাজ না আছি যখন, নিচেরটা করে নিই, তারপর ওপরে যাব। ওপরে গিয়েও সিঁড়ি ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। এবার টুক করে পায়ে উপরে আসছি, উপরে এবার কাজ করব। সকালবেলা উঠেই নিচে কাজ করা হয়ে গেল। আর এই দেখো রোদ, দেখো রোদ, দেখেছো ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। তো চলো এবার ঘরের কাজকর্ম করা যাক। উপরে চলে এসেছি, এবার ওপরে বই খাতাগুলোকে একটু সাইড করে দিই, কারণ ও প্রতিদিন রেগুলার নেয়, আর এগুলো একটু বই নামিয়ে দেয় আর ছড়িয়ে ছিটিয়ে থাকে। এইগুলোই আমাকে একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে খাটটা একটু ঝাড়পোছ করে নিই। তো এগুলো আমার ডেলি কাজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এতে এই সংসারের কাজগুলো কিন্তু টুকটাক কম নয়, এগুলোও কিন্তু করতে বেশ খানিকক্ষণ সময় লাগে। এই যে বললাম না ইঁদুরের উৎপাত, আবার এদিকে দেখেছি পিঁপড়ের উৎপাত, প্রচণ্ড পরিমাণ পিঁপড়ে হচ্ছে এদিক ওদিক, সেটা তো বললাম। তো খাট গোছানো হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো কাপড় রয়েছে, সেগুলোকে পাড় বসাতে দিতে হবে, ধার সেলাই করতে দিতে হবে, ব্লাউজ পিস থাকলে কাটতে দিতে হবে। মনে হয় 4-5টা কাপড় আমার রয়েছে, একটা একটা করে কেনা হয়েছিল, তো সেগুলো এখন আমি দিয়ে আসা হচ্ছে না। তো কিছু জামা কাপড় দেওয়া আছে, সেগুলো সেলাই করে আনবো আর এগুলোকে দিয়ে আসবো।
আর আজকে আমি ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত মানে নাইটিটা চেঞ্জ করিনি। তো নাইটি পরেই কাজকর্মগুলো করে নিই, করে টোরে একদম তারপরে চেঞ্জ করব, তারপর কাপড় পরে রান্নাটা করতে যাব। যেখানে যেটুকু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলোই একদম ভাঁজ করে রেখে দিলাম। দেওয়ার পর এবার এই দেখো একটু ঝাঁট দিয়ে নিচ্ছে। এবার ঘর ঝাঁট দিয়ে তারপর সিঁড়ি টিড়ি সমস্তগুলো ঝাঁট দিয়ে তারপর একটু মোছামুছি করে নেবো। সকাল থেকে একটানা কাজ করলে আমার বেশিক্ষণ সময় লাগে না। সকাল 5:30 থেকে আমি শুরু করেছি আজকে। তো দেখো তো তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকেও চিন্তা করে নিতে হয় যে আজ আমি কি রান্না বান্না করব। এটাও আমার মাথার মধ্যে চিন্তা করতে হয়। তো যাই হোক, এখানে ঘর মোছা হয়ে গেছে। এই দেখো চলে এসেছি রান্না করতে। আজ করব একটু মুগের ডাল আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, মানে লম্বা লম্বা করে আলু ভাজা করব। এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, আলু ভাজাও কাটা হয়ে গেছে। আলু ভাজা এই দেখো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমার মেয়ের ভীষণ প্রিয়, আলু ভাজা আর মুগের ডাল। এই যে ছোলার ডালটা ভেজাতে দিয়েছিলাম, তো সেই ছোলার ডালটা এখন লবণ লঙ্কা দিয়ে বেটে নেব। এদিকে বাড়ছি পোস্ত। আজকে একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে ছোলার ডাল, দেখতেই হলে তখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, এটা মিক্স করে নেবো। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার এগুলো বড়া করে ভেজে নেবো। এই ডালের বড়া কিন্তু এমনি শুধু শুধুও খাওয়া যায়, মানে একটা পেঁয়াজ কুচিয়ে দিলে গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে ছোলার ডালের বড়া। টিউশন থেকে ছুটি হবে আর আমাকে ফোন করে বলবে মা আমার ক্ষুধা পেয়ে গেছে। তো মেয়ে যতক্ষণ না আসে আমিও ততক্ষণ খাই নেগো। তো আমার মেয়ে টিউশন থেকে চলে এসছে আর আমার আজকে রান্নাবান্না আলু ভাজা ডাল হয়ে গেছে। আর এই ঝিঙে আর ছোলার ডালের পোস্তটা এটা করলেই হয়ে যাবে। গরম তো দিচ্ছি সকাল থেকে, দেখতেই পাচ্ছ গরমে দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা। সত্যি কথাই বাইরে বেরোলে, আমরা তো ঘরের মধ্যে কাজ করি একরকম, বাইরে বেরোলে কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়। ডালের বড়া কটা তোলা হয়ে গেছে, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ঝিঙেগুলো আবার দিয়ে দেবো। দিয়েছি একটুখানি, আর একটু দিয়ে দিই। পোস্তটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ঝিঙে দিয়েও জল বেরোবে, তার জন্য অল্পই জল দিলাম, এটি সিদ্ধ হয়ে যাবে। সবসময় আমার ডালিয়া না ওই ওটস, আমি ওটসটাকে সবসময় ডালিয়াই বেরিয়ে যায়, হেভি দেখতে হয়েছে। তো ওটস আমার আর ওটস খেতেও ভালো লাগছে না, ওটস খাচ্ছি আমি। আর আগের দিনে একটু পটল আলু তরকারি ছিল, আর মেয়েকে দিয়ে দিয়েছি ভাত, ডালের বড়া, পটল আলু ডাল দিয়ে। আজকে বলছে হেভি হেভি রান্না করেছে, তো ওর ওইগুলো খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা তোমরা কখনো খেয়েছো কি না, ছোলার ডাল দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, তো জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, আর আমি রেসিপিটা ফেসবুকে একজন লিখেছিল, তো সেইখান থেকেই আমি ট্রাই করলাম, লিখে পোস্ট করেছিল রেসিপিটা, তো দেখে ভীষণ ভালো লাগলো। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি না দেখলে ভীষণ ভালো। এখন 12টাও বাজেনি, আমার গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার আমি একটু মেয়ের চুলের যত্ন নেব। এই যে পেঁয়াজের রস একটু মাথায় লাগিয়ে দেবো। এর ওয়েদারটা একবারে মেঘলা মেঘলা হয়ে গেছে, তো মেঘলা মেঘলা করছে। তো গৃহবধূদের দেখো শুধু রান্না বান্না কাজ সামলালেই হয় না, সন্তানদেরও ভালোবাসতে হয়, সন্তানদেরও সময় দিতে হয়, সন্তানদেরও যত্ন নিতে হয়, তবেই তো একটা ভালো মা হওয়া যায় বলো। তো এখানে এখন মেয়েকে চুলের যত্ন নিচ্ছি।
তো ও তো একদমই টাইম পায় না, আজকে যেহেতু স্কুল যায়নি তো ভাবলাম যে একটু পেঁয়াজের রস লাগিয়ে দিই। আর পেঁয়াজের রস কিন্তু লাগানো চুলে ভীষণ ভালো। চুল যাদের মানে খুব প্রচণ্ড চুল উঠছে তারা কিন্তু লাগাতে পারো। তাই এখন স্নান টান করে চলে এসেছি, এখন দুপুরের খাবার খাবো। এই দেখো আলু ভাজা করেছি আর ঝিঙে ডাল, ছোলার ডাল পোস্ত করেছি, আর এই হচ্ছে মুগের ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আজকে নিরামিষ খাবার কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মেয়ে যাবে টিউশনে। এখন মোটামুটি 4:22 বাজে, তো 4:35 নাগাদ বাস আসছে, তো সেই বাসেতেই যাবে। তো আর আমি এখন একটু দাঁড়িয়ে দেখবো বাস আসছে কি না, তারপরে ওকে পাঠিয়ে দেব। বন্ধুরা দেখো চাঁদ মামা উঠে পড়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ চাঁদ মামা উঠে পড়েছে। আর এই যে আকাশ, তো চলো নিচেই যাওয়া যাক, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা 8টা বাজে, তো মেয়ে ফেরার পথে এই দেখো চিকেন চপ নিয়ে এসছে, তো আমরা এখন খাবো আর ব্লগটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো।